কথা বলবো রাজশাহী বিভাগের জয়পুরহাট নিয়ে। জয়পুরহাট যেহেতু দুইটি আসন নিয়ে গঠিত, আমরা জয়পুরহাট এক আসন নিয়ে কথা বলবো। জয়পুরহাট এক আসনটি মূলত সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি যেহেতু আসলে সদর আসন, তাই এই আসনটির ওপর কিন্তু অন্যান্য আসনে নজর থাকে। বিশেষ করে এই আসনে মোট ভোটার রয়েছে 4,66,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,31,000 এবং নারী ভোটার রয়েছে 2,34,000-এরও বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। এবং জয়পুরহাট এক আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 151টি। এবং জয়পুরহাট যেহেতু এটি একটি সদর আসন এবং পাঁচবিবির এই আসনটিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন তারা হচ্ছে বিএনপির ধানের শীষ প্রতীকে এই জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তিনি মাসুদ রানা প্রধান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই ধানের শীষ প্রতীক। একটু জানিয়ে রাখতে চাই, আসলে এই আসনটি কিন্তু বিএনপির জন্য ঐতিহ্যগতভাবে একটি শক্তিশালী আসন হিসেবে ধরা হয় এবং সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ফজলুর রহমান সাইদ। তিনি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, একই সঙ্গে তিনি আসলে এই জয়পুরহাট জেলা জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ ওয়াজেদ পারভেজ। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি মার্ক্সবাদী এবং বাসদের দুজন প্রার্থী রয়েছে। মার্ক্সবাদের প্রার্থী হচ্ছে তৌফিকা দেওয়ান এবং বাসদের প্রার্থী হচ্ছে ওয়াজেদ পারভেজ। সো এরা হচ্ছে মূলত সেখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। তারা আসলে প্রার্থীদের মন জয়ের জন্য, ভোটারদের মন জয়ের জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং প্রার্থীরা আসলে তাদের বেশ কিছু সমস্যার কথাও কিন্তু আসলে জানিয়েছেন। দেখছেন নির্বাচনের সময় ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। আমরা জয়পুরহাট এক আসনে আরো কিছু জানতে চাই, বিশেষ করে সেখানকার প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি, একই সঙ্গে ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে এই বিষয়ে জানতে চাই। সেখানে রয়েছে আমাদের সহকর্মী সবুজ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই জয়পুরহাট এক আসনে কি কি সমস্যার কথা আসলে সেখানকার ভোটাররা বলছেন এবং প্রার্থীরা সেসব সমস্যার সমাধানে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন, দেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা হিসেবে পরিচিত উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট। এই জেলায় মাত্র 2টি আসন, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে এক আসন গঠিত। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে জয়পুরহাটে 8 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে জেলা রিটার্নিং অফিসার আল মামুন মিয়া সর্বশেষ 4 জন প্রার্থীর বৈধতা ঘোষণা করেছেন। এই 4 জন প্রার্থীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মোজাহার আলী প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান এবং জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ। এছাড়াও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী তৌফিকা দেওয়ান ও একই দলের বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ওয়াজেদ পারভেজও রয়েছেন। তবে এখানে বলে রাখা ভালো, জয়পুরহাটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাতের প্রার্থীর মধ্যে। এখানে কাগজে কলমে বাসদের 2 জন প্রার্থী থাকলেও তাদের কখনোই এখন পর্যন্ত কোনো ভোটার তাদের প্রচারণা লক্ষ্য করেননি। তবে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী প্রার্থীরা ভোটের মাঠে দৌড়ঝাঁপ না করলেও কলাকৌশল অনুযায়ী তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এক্ষেত্রে জয়পুরহাট এক আসনের ভোটাররা মনে করছেন তারা অবশ্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকেই গোপন ব্যালটের মাধ্যমে সংসদে পাঠাবেন। ভোটাররা মনে করছেন স্বাধীনতা পরবর্তী সময় থেকে উত্তরের অবহেলিত এই জেলাটি অবহেলিতই রয়ে গেছেন। কারণ তাদের ক্যালকুলেশন হচ্ছে যে জয়পুরহাটের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে জয়পুরহাট চিনিকল সকলের নিকট পরিচিত, অথচ এই চিনিকলটিকে আধুনিকায়ন করার মতো কোনো সংসদ সদস্যই কখনোই উদ্যোগ নেয়নি, যে কারণে চিনিকলটি আজ মুখ থুবড়ে পড়েছে। এতে করে শ্রমিক কর্মচারীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে যদি আমরা বলি, জয়পুরহাট এক আসনে সিমেন্ট ফ্যাক্টরি প্রকল্প, এটি ভালো সংসদ সদস্য দ্বারা কখনোই উদ্যোগ নেওয়া হয়নি যে চুনাপাথর প্রকল্পটি তুলতে হবে, যে কারণে বর্তমানে এটি মাটির নিচেই মুখ থুবড়ে পড়ে রয়েছে। আমরা আরো যদি বলি, লতিরাজ কচুর লতি এবং সোনালী মুরগি বাংলাদেশের জয়পুরহাট জেলার অর্থনীতিকে সচল রাখলেও এটির উদ্যোগ নেয়নি কোন সংসদ সদস্যই ইতিপূর্বে, যে কারণে অনেক খামারি এখন পথে বসেছে। আর আমরা যদি সর্বশেষ এটুকুই বলতে পারি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন জেলাবাসী।
সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সবুজ জানাচ্ছিলেন সম্ভাবনাময় একটি জেলা জয়পুরহাট, সেখানে আসলে তবে যেটি বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত এবং বিএনপির প্রার্থীর মধ্যে মূল লড়াইটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।